और हमारे बाप दादा पहले कहीं ना कहीं हिंदू तो होंगे। ইতিহাস জেনে যান, এই বাংলার বুকে কোনো মুসলমান ছিল না। এই বাংলার বুকে কোনো মুসলমান ছিল না। তারা এই কয়েকদিন আগেও তারা নিজেরাই বলেছে তাদের পিতৃপুরুষগণ হিন্দু ছিল। কি সোশ্যাল মিডিয়ায় পাননি? আমি বলছি না, তারা স্বীকার করেছে। আমি বলি নেই, তারা নিজেরাও স্বীকার করেছে যে আমরা আগে হিন্দু ছিলাম। তাহলে এত মুসলমান বেড়ে গেল কি করে? অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে ইসলাম 1400 বছর আগে এসেছে, আর এই ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হলেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে। কিন্তু সত্যি বলতে ইসলাম ধর্ম এই পৃথিবীতে রয়েছে সৃষ্টির একেবারে প্রথম থেকেই, যখন মানুষ এই পৃথিবীতে পা রেখেছে। আর পবিত্র কোরআন বলছে সূরা ফাতির অধ্যায় নম্বর 35 আয়াত নম্বর 24, वइम मिन उम्मतिन इल्ला खला फिहा नज़ीर। এমন কোন সম্প্রদায় নেই যাদের কাছে আমি সতর্ককারী পাঠাইনি। পবিত্র কোরআন বলছে সূরা রদ অধ্যায় 13 আয়াত নম্বর 7, वलिकुल्लि कौमिन हाद। এবং প্রত্যেক সম্প্রদায়ের জন্য রয়েছে পথপ্রদর্শক। পবিত্র কোরআনে মাত্র 25 জনের নাম বলা হয়েছে। তবে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এই পৃথিবীতে আল্লাহ 1,24,000-এরও বেশি নবী রাসূল পাঠিয়েছেন। পবিত্র কোরআনে 25 জনের নাম বলা হয়েছে। আদম, মুসা, ঈসা, সুলাইমান, মুহাম্মদ, ওনারা সকলেই শান্তিতে থাকুন। তবে এই পৃথিবীতে 1,24,000-এরও বেশি নবী রাসূল এসেছেন। একইভাবে আমরা মাত্র 4টা কিতাবের নাম জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমানি কিতাব তাওরাত, জবুর, ইনজিল এবং ফুরকান। তাওরাত হলো সেই ওহী, সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আলাইহিস সালামের উপর। জবুর হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল হলো সেই ওহী, সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের উপর। ফুরকান হলো পবিত্র কোরআন, সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। যদি ভালো করে দেখেন যে অন্যান্য ধর্মগ্রন্থগুলো ঈশ্বরের বাণী হতেও পারে, নাও পারে। বাইবেল সেটা ঈশ্বরের বাণী হোক বা না হোক, আমরা ইনজিলে বিশ্বাস করি যে আসমানি কিতাব নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপর। এই বাইবেল যেটা খ্রিস্টান ধর্মগ্রন্থ, এটা আমাদের সেই আসমানি কিতাব নয়। এই বাইবেলে ঈশ্বরের কিছু বাণী আছে, পাশাপাশি নবীদের বলা কথা আছে, ঐতিহাসিকদের বলা কথা আছে, পর্নোগ্রাফিও আছে। শুধু ঈশ্বরের বাণী আছে এমন না। আর সেজন্যই খ্রিস্টান বিশেষজ্ঞরা প্রায় বারবার ডিভাইস করছেন আমরা ঈসা আলাইহিস সালামের সেই আসমানি কিতাবে বিশ্বাস করি, তবে বর্তমানের বাইবেল সেই আসমানি কিতাব নয়, সেই কিতাবের অংশবিশেষ থাকতে পারে। কিভাবে যাচাই করবো কোন অংশ সঠিক? আমরা যাচাই করবো ফুরকান দিয়ে, আর ফুরকান হচ্ছে পবিত্র কোরআন। একইভাবে যদি ভালো করে দেখেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যেসব রাসূল এসেছিলেন, পবিত্র কোরআনের আগে যেসব আসমানি কিতাব নাজিল হয়েছিল সেগুলো সবগুলো আসমানি কিতাবই। আর নবী রাসূলগণ তারা এসেছিলেন তাদের সম্প্রদায়ের জন্য, আর এই কিতাবগুলোর নির্দেশ মানার কথা ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য। পবিত্র কোরআন বলছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 49 যে ঈসা আলাইহিস সালাম এসেছিলেন শুধুমাত্র বনী ইসরাইলের জন্য। এ কথাটা আবারও আছে সূরা সাফ অধ্যায় 61 আয়াত নম্বর 6 যে মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম এসেছিলেন শুধুমাত্র বনী ইসরাইল বা ইসরাইলবাসীর জন্য। এই কথাটা আবারও আছে পবিত্র বাইবেলে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ 5 ও 6 যে যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন তোমরা কখনো জেন্টাইলদের পথ অনুসরণ করো না। এই জেন্টাইল কারা? যারা ইহুদি না, হিন্দুরা, মুসলিমরা। তোমরা জেন্টাইলদের পথ অনুসরণ করো না, বরং তোমরা ইসরায়েলের হারানো মেশকুলের পথে যাও। তার মানে তিনি এসেছিলেন শুধুমাত্র ইসরায়েলবাসীর জন্য। এছাড়াও যীশু খ্রিস্ট বলেছেন, এটা আছে গসপেল অফ ম্যাথিউ 15 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 24 যে আমি পৃথিবীতে এসেছি শুধুমাত্র ইসরায়েলের হারানো মেশকুলের জন্য। তাহলে সকল নবী রাসূল, সকল আসমানি কিতাব, পবিত্র কোরআনে মাত্র 4টা আসমানি কিতাবের নাম আছে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক আসমানি কিতাব পাঠিয়েছেন, যেমন সুফে ইব্রাহিম, আরো অনেক আছে। কিন্তু পবিত্র কোরআনের আগে যেসব আসমানি কিতাব এসেছে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যে নবী রাসূল এসেছিলেন তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায় এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য।
তবে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম পবিত্র কোরআন বলছে, সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 107 বলা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো তোমাকে প্রেরণ করেছি সমগ্র মানব জাতির প্রতি রহমত হিসেবে, বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে, সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে। পবিত্র কোরআন বলছে সূরা সাবা অধ্যায় নম্বর 34 আয়াত নম্বর 28 যে ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরাও ওয়া নাযীরাও। আমি তো তোমাকে সমগ্র মানবজাতির প্রতি সুসংবাদদাতা এবং তাদের পাপের সতর্ককারী রূপে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষই এটা এখনো জানে না। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব আসমানি কিতাব পাঠিয়েছেন পবিত্র কোরআনের আগে, সেগুলো ছিল সেই সম্প্রদায়ের জন্য এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য। কিন্তু পবিত্র কোরআন বলছে সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 52, এছাড়াও সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185, এছাড়াও সূরা জুমার অধ্যায় 39 আয়াত 41 যে কোরআন নাজিল হয়েছে সমগ্র মানব জাতির জন্য। আপনার প্রশ্নের ব্যাপারে যে এই ধর্মগ্রন্থগুলো বেদ, বাইবেল, জেন্দাবেস্তা, দাসাতির, উপনিষদ, এগুলো কি সর্বশক্তিমান ঈশ্বরের বাণী? আমি যেটা বলবো, আমরা ইঞ্জিলে বিশ্বাস করি, এটা আল্লাহ তাআলার বাণী, তবে বর্তমানের বাইবেল এটা আল্লাহর বাণী নয়। এরপর বেদ, উপনিষদ, গীতা, জেন্দাবেস্তা, দাসাতির, আমি বলবো হতে পারে এগুলো ঈশ্বরের বাণী ছিল, হতে পারে। আমি নিশ্চিতভাবে বলতে পারি না, যেহেতু পবিত্র কোরআন বলছে না যে বেদ আল্লাহর বাণী, নিশ্চিতভাবে আমি বলতে পারি না। আমি শুধু বলতে পারি হতে পারে এগুলো ঈশ্বরের বাণী ছিল। তবে যদি ঈশ্বরের বাণী হয়েও থাকে, পবিত্র কোরআন বাদে অন্য সব ধর্মগ্রন্থই পরবর্তীতে মানুষ পরিবর্তন করেছে, এগুলো বিকৃত করা হয়েছে। ইসলাম ধর্মের বিখ্যাত সমালোচক উইলিয়াম মুর 200 বছর আগে বলেছেন, একমাত্র যে ধর্মগ্রন্থটা তার বিশুদ্ধতা বজায় রেখেছে সেটা হচ্ছে পবিত্র কোরআন গত 1200 বছর ধরে। উইলিয়াম মুর ইসলামের একজন কঠিন সমালোচক, তিনিও এটা মেনে নিয়েছেন যে এই পবিত্র কোরআন তার বিশুদ্ধতা বজায় রেখেছে 1200 বছর ধরে। এটা বলেছেন 200 বছর আগে। এরপর নবী রাসূলদের ব্যাপারে যে রাম, তারপর লক্ষণ, এরা সবাই আল্লাহর নবী রাসূল ছিলেন কি না? যীশুখ্রিস্ট আল্লাহর নবী ছিলেন, কারণ পবিত্র কোরআন বলছে। কিন্তু এই রামচন্দ্রের নাম বা গৌতম বুদ্ধ বা জরথুস্ট্র, এদের নাম কোরআনে বলা হয়নি। আমি যেটা বলতে পারি তারা রাসূল হতে পারে, আমি জানি না। তবে যদি রাসূল হয়েও থাকেন, তারা এসেছিলেন শুধুমাত্র সেই সময়ের জন্য, আর সেই নির্দেশগুলো ছিল একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য। কোরআনের আগে যে ধর্মগ্রন্থগুলো এসেছে সেগুলো ছিল একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য, আর নির্দেশ মানার কথা ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য। তাই সেগুলো যদি আসমানি কিতাব হয়ও, আর এরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল হয়েও থাকেন, এখন মানবেন শুধুমাত্র সর্বশেষ চূড়ান্ত নবী, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যদি অন্য ধর্মগ্রন্থগুলো আল্লাহর বাণী হয়েও থাকে, এখন আমরা মানব আল্লাহ তাআলার সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব, অর্থাৎ পবিত্র কোরআন, অন্য কিছু না। এরপর আমরা কি খ্রিস্টান, হিন্দু বা মুসলিম সবাই একই? না বোন, এগুলো এক না। কেন? যদি ভালো করে দেখেন, পবিত্র কোরআন বলছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 52 যে ঈসা আলাইহিস সালাম ছিলেন একজন মুসলিম। একই কথা বাইবেলেও আছে। এটা গসপেল অফ জন অধ্যায় 5 অনুচ্ছেদ 30, আমি আমার ইচ্ছা পূরণ করি না, বরং পিতার ইচ্ছা পূরণ করি। যদি এটাকে আরবি করেন, আমার ইচ্ছা নয়, আল্লাহর ইচ্ছা, এটা ইসলাম ছাড়ার কিছুই নয়। তিনি ছিলেন মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম, পবিত্র কোরআন বলছে সূরা আল ইমরান অধ্যায় 3 67 নম্বর আয়াত, তিনি ইহুদি বা খ্রিস্টান ছিলেন না, ছিলেন মুসলিম। তাহলে এখন যদি কোনো ধর্ম বেছে নিতে হয়, পবিত্র কোরআন বলছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 19, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইসলাম। যদিও অনেক ধর্ম এক ঈশ্বরে বিশ্বাস করে, এক ঈশ্বরে বিশ্বাস করাটা যথেষ্ট নয়। বিশ্বাস করতে হবে তাওহীদে। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। সেজন্য পবিত্র কোরআনে আরো একবার বলছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 85, যদি কেউ অন্য কোনো ধর্ম গ্রহণ করে ইসলাম ব্যতীত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ ছাড়া, সেটা কখনোই কবুল করা হবে না, এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আশা করি